আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিনুপুর। যথাযোগ্য মর্যাদায় দেশে আজ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের শুরুতে আজকের দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। জাতিকে অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে যারা জুলাই অভ্যুত্থানে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ কমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শহীদদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে হবে। নিষিদ্ধ সংগঠনের যে সকল অপরাধী রয়েছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হবে। গতকাল দুপুরে ফরিদপুর পুলিশ লাইনে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন। রেজাউল করিম মল্লিক পুলিশ সদস্যদের হুঁশিয়ার করে বলেন, নিষিদ্ধ সংগঠনের যে সমস্ত অপরাধী রয়েছে তার সাথে পুলিশের যদি কোনো সম্পর্কের গন্ধ থাকে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া পুলিশ সদস্যদের কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। যদি কোনো অপরাধ পরিলক্ষিত হয় তাহলে পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরপরে তিনি জেলার জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন এবং পুলিশের মাল্টিপারপাস হল উদ্বোধন করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সদর পুলিশ সার্কেল আজমির হোসেন ও ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান সহ পুলিশের পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আজ গোপালগঞ্জ জেলা সদরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক পার্টির এক পথসভা অনুষ্ঠিত হবে। এদিন জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জ কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। গোপালগঞ্জে কর্মসূচি পালনের পর তারা দুপুরে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হবেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সফরে অংশ নেবেন। এদিকে কেন্দ্রীয় নেতাদের পথসভা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির গোপালগঞ্জ জেলা কমিটি। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৪ থেকে ৩০ জুলাই জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা বন কর্মকর্তা কাজী ইশতিয়াক রহমান ও নার্সারি মালিক সমিতির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে দুটি বাস ও একটি মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়েছে অন্তত ৫ জন। গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর গাড়িগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।